এই প্রথম আমি কোন সিনেমায় দেখলাম, আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না, বিকজ আমি মনে করি যে আমার সিনেমা হলে আমি যদি যাই, আমি হলে হলে ঘুরে বেড়াই, তাহলে আমার অডিয়েন্স যারা আছে, আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে, আমার সিনেমা টিজার আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে, তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না। হয়তো আমাকে দেখবে, হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে, হয়তো গণমাধ্যম আসবে, সংবাদ মাধ্যম আসবে, সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে, বাট এটা আমি কখনোই চাই না। দ্যাটস ওয়াই আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই, কেমন রিভিউজ হচ্ছে, সিনেমার খবর কি, টেনশন যতটা কাজ করে আমার প্রোডিউসার ডিরেক্টরদের, আমাদের টিমের, আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজে ভালো লাগবে তো কি হয়েছে, কেমন হয়েছে আমার। বাট আমি খুবই আনন্দিত হয়েছি, আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে মিডনাইট শো চলছে। আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায়, সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিডনাইট শো চলে, ভোরবেলা থেকে শো চলে, 24 আওয়ার্স শো চলে। আমরা যখন বিগ সুপারস্টারদের কথা শুনি, রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের, তখন তাদের বেলায় শুধু শুনেছি, এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছি মিডনাইট শো চলে এসেছে রাত 12টা থেকে আমার ক্যারিয়ারের আমি শুনিও নি কখনো মিডনাইট শো চলছে, মানে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, এবং একটা সিনেমা হলে না, সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে, এবং আমি ঢাকার মাল্টিপ্লেক্সে দেখেছি যে 3টা করে মিডনাইট শো দিয়েছে। ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি মিডনাইট শো দিয়েছে সিঙ্গেল স্ক্রিন, যে আমি সেবা অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম, শুটিং করতে করতে ওরাই দেখালো যে সেখানেও মিডনাইট শো, অনেক সিনেমা। আমি তখন বললাম সংখ্যাটা কত, সংখ্যাটা কিন্তু 15-20 এমন হয়ে যায় মিডনাইট শো চলছে। দ্যাট মিন্স মানুষ কত ভালোবাসছে সিনেমাটাকে, কত ভালোবাসা দিচ্ছে, এবং প্রথম সিনেমা যেটা কোনো ব্যাড রিভিউজ আমি পাই, একটা সিঙ্গেল ব্যাড রিভিউ পাই, প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও, এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে। এবং এট দ্য সেম টাইম আমাদের বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ধন্য হয়ে সিদ্ধ হয়ে যখন দেশের বাইরে গেছে, প্রত্যেকটা কান্ট্রি, ইউএসএ, নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউটর আমার প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউশন করছে, এবং আমরা যখন শো ডিক্লেয়ার করেছি তখন তার 3-4 ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কে আমি শুনলাম যে অল শোস প্যাকড আপ, অগ্রিম অ্যাডভান্স 3 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট। এবং স্টার সানডে চলছে, সেখানে খুব বড় একটা উৎসব চলছে আমেরিকায়, সেখানে বলিউড সিনেমার দাপট থাকে খুব, সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে, থিয়েটার বাড়াচ্ছে নেক্সট উইক। সেম অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায়, আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ ইতালির ভ্যানিসের রোমের একটা ছবি পাঠিয়েছে, ভিডিওস পাঠিয়েছে, তো আমি একবার দেখে আমি ভেবেছি যে এটা হবে হয়তো মধুমিতা সিনেমা বা ভেরি গুড। আজকে এত দিন পরেও সিনেমা এত মানুষ দেখছে, ভিড় যাচ্ছে ওয়ার্কিং ডেতে, ভেরি গুড ভেরি গুড। একটু পরে নিচে আমি যে পাঠিয়েছে তিনি বলল, ভাইয়া দেখেছেন? হ্যাঁ দেখেছি। কোন মধুমিতা? বলছে না ভাইয়া মধুমিতা না, রোমের সিনেমা, ভিডিওটা দেখেন। আমি যখন ভিডিওটা দেখলাম আমি জাস্ট স্পিচলেস হয়ে গেলাম যে আমি আসলে কি দৃশ্য দেখলাম। ইটালির রোম আর ভ্যানিসের খবর শুনলাম যে ভাই সোল্ড আউট হয়ে গেছে, টিকিট নেই, শোয়ার পরে মানে সোল্ড আউট হয়ে গেছে। এই যে মানুষের ভালোবাসা, দেশের মানুষের ভালোবাসা, দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা, নেক্সট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু ফুল ওপেন টিকিট কাটছে, সোল্ড আউট হয়ে যাচ্ছে, এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে।
অ্যাজ এ বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে, একজন শিল্পী হিসেবে, বরবাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়া মির্জা হিসেবে আমার ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আমার দেশের সিনেমা গত আমি প্রিয়তমা থেকে যেটা উত্তর সাফল্য দেখে আসছি, সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে এবং যে মানুষগুলো লাস্ট এই 2-3 বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে, তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে এবং যেটা সেই স্তরের লোকই হোক, সেটা খুব টপ আপার ক্লাস আপনারা আমার মতো সাধারণ মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে, ভালো লাগছে এবং সবাই একবারকে স্বীকার করছে ইয়েস আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে। এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি, দেশের মানুষ গর্ববোধ করছে, যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের বিদেশি সিনেমা দেখতে হবে না।